2026 এর কাউন্সেলিং প্রসেসে আসতে চলেছে বিশাল চেঞ্জ। আজকের এই ভিডিওটা দেখলে তোমাদের আইডিয়া কিছুটা ক্লিয়ার হবে। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের সাথে একটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করে নিই। এএনএম জিএনএম 2026-এ তোমাদের যাদের পরীক্ষা অতটা ভালো হয়নি, র্যাঙ্ক অনেক পেছনে এসেছে, এবছর চান্স পাওয়ার সম্ভাবনা কম রয়েছে, তাদেরকে বলবো কাউন্সেলিং তোমরা করাতেই পারো, কিন্তু সময় নষ্ট না করে তোমাদের 2027 সালের জন্য কিন্তু প্রিপারেশন শুরু করে দেওয়া উচিত। কারণ এএনএম জিএনএম এ এখন হিউজ কম্পিটিশন। তোমরা যারা ভাবছো 2027-এ এক্সাম দেবে, আমাদের কোচিং এ জয়েন করতে পারো। স্ক্রিনে মেনশন করা নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। আর আমাদের ফ্রি গ্রুপের লিংক আমি ফার্স্ট কমেন্টে পিন করে দিয়ে দিয়েছি। সাথে কিন্তু ডেসক্রিপশন বক্সেও লিংক দেওয়া রয়েছে, তোমরা চাইলে অবশ্যই গ্রুপে জয়েন করে থাকতে পারো। আর আমাদের আরো একটা ইউটিউব চ্যানেল রয়েছে প্রেপকম, যেখানে আমরা ফ্রি ক্লাসেস শেয়ার করবো এএনএম জিএনএম প্লাস জেনপাস ইউজি রিলেটেড। তো তোমরা যদি ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করব। তোমরা তো জানো আজকে থেকে অর্থাৎ 6 অগস্ট থেকে তোমাদের জেনপাস ইউজি 2026-এর কাউন্সেলিং প্রসেস শুরু হয়ে গেছে। তো কাউন্সেলিং রিলেটেড যে পিডিএফটা দিয়েছে, ওখান থেকে আমি তোমাদেরকে একটু সামারি করে বলছি। আগে জেনপাস ইউজির দুখানা রাউন্ডে কাউন্সেলিং হতো, আর পরবর্তীকালে মপ আপ রাউন্ড বলে আলাদা করে মপ আপ রাউন্ড হতো। বাট এবছর থেকে কিন্তু 3টে রাউন্ড করে দিয়েছে, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড আর থার্ড রাউন্ড। তো এএনএম জিএনএম এর ক্ষেত্রেও আগে তাই হতো, মানে 2টো করে রাউন্ডই হতো। আশা করা যায় যে এএনএম জিএনএম এর ক্ষেত্রেও 3টে রাউন্ডেই কিন্তু এবার থেকে কাউন্সেলিং প্রসেস হবে। রেজিস্ট্রেশন ফিতে কোনো রকম চেঞ্জেস আসেনি। আগেও জেনপাস ইউজির 500 টাকা ছিল, এএনএম জিএনএম 2025-এও 500 টাকা ছিল। আশা করা হচ্ছে যে 26-এও সেমই থাকবে, এএনএম জিএনএম এর 500 টাকায় রেজিস্ট্রেশন ফিস থাকবে। কিন্তু পরিবর্তন এসেছে সিট অ্যাকসেপ্টেন্স ফিজে। হ্যাঁ, এতদিন এএনএম জিএনএম বলো, জেনপাস ইউজি বলো, কলেজ অ্যালট হওয়ার পরে সিট অ্যাকসেপ্টেন্স ফিজ যেটা, সেটা 1000 টাকা করে লাগতো। এএনএম জিএনএম এর ক্ষেত্রেও তাই লাগতো, জেনপাস ইউজির ক্ষেত্রেও তাই লাগতো। কিন্তু এবছর থেকে জেনপাস ইউজির ক্ষেত্রে 5000 টাকা করে কিন্তু সিট অ্যাকসেপ্টেন্স ফিজ লাগছে। তো ধরে রাখতে পারো যে যেটা 1000 টাকা লাগতো এএনএম এর ক্ষেত্রে, এএনএম জিএনএম এর ক্ষেত্রে সেটা কিন্তু এবছর বাড়বে। হ্যাঁ, এটা একটা চেঞ্জেস এসেছে। রেজিস্ট্রেশন যেটা আগে হতো, একবারই রেজিস্ট্রেশন করা হতো, কিন্তু এবছর জেনপাস ইউজির ক্ষেত্রে কিন্তু সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ডে গিয়েও কিন্তু আবার ফ্রেশ রেজিস্ট্রেশন করা যাবে, যেটা এতদিন কিন্তু করা যেত না। জিএনএম এর যখন কাউন্সেলিং এর নোটিশ দেবে, আমি তো তোমাদের সাথে ডিটেলসে কাউন্সেলিং প্রসেস শেয়ার করবই। তাই এই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এএনএম জিএনএম রিলেটেড, জেনপাস রিলেটেড সমস্ত আপডেটস কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। আর ফ্রেশ চয়েস যেটা ফিলিং, ফ্রেশ রেজিস্ট্রেশনের সাথে সাথে কিন্তু ফ্রেশ চয়েস ফিলিংও করা যাবে, আগে ছিল না। আগে একবারই তোমার রেজিস্ট্রেশন হতো, আবার একবারই চয়েস ফিলিং হতো। বাট এবছর যে 3টে রাউন্ড থাকবে, প্রত্যেকটা রাউন্ডের ক্ষেত্রে কিন্তু ফ্রেশ রেজিস্ট্রেশন প্লাস ফ্রেশ চয়েস ফিলিং করা যাবে। এটা কিন্তু বিরাট চেঞ্জ, যেটা গত বছর 2025-এ জেনপাস ইউজির ক্ষেত্রে দেখা যায়নি। আজকে আমি তোমাদের সাথে যে ইনফরমেশনটা শেয়ার করলাম, এটা জেনপাস ইউজি 2026-এর পরিপ্রেক্ষিতে শেয়ার করলাম। এএনএম জিএনএম এর এখনো পাবলিশ হয়নি, পাবলিশ হলে তো আমি শেয়ার করে দেবো, যেমনটা বললাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।